गौरीदास मंदिरे देवादिदेव गौरचंद्र गौरीदास मंदिरे गौरचंद्र गौरीदास देवादिदेव गौरचंद्र गौरीदास मंदिरे राधिकानुराग प्रेम भक्ति वंचा जे करे राधिकानुराग प्रेम भक्ति वंचा देवादिदेव गौरचंद्र गौरीदास मंदिरे देवादिदेव गौरचंद्र नित्यानंद संगे गौर अंबिका देवी हरे नित्यानंद संगे गौर ओ नित्यानंद संगे गौर अंबिका देवी हरे देवादिदेव गौरचंद्र गौरीदास मंदिरे देवादिदेव गौरचंद्र सचिसुत गौरचंद्र आनंदित अंतरे सचिसुत गौरचंद्र सचिसुत गौरचंद्र आनंदित अंतरे पाषण्ड खंड नित्यानंद संगे रंगे बिहरे पाषण्ड खंड नित्यानंद संगे रंगे बिहरे पाषण्ड खंड नित्यानंद संगे रंगे बिहरे
গৌরীদাস পণ্ডিতের সিপাহ। গৌরীদাস পণ্ডিত কে ছিলেন? না সুবল সখা, কৃষ্ণলীলা সুবল সখা ছিলেন। জানলেন কিভাবে? নিতাই গৌর এখানে এলেন, নিতাই গৌর সেবা একদম গৌরীদাস পণ্ডিত আপ্লুত হয়ে করছিলেন। তারপরে চরণ ধরে পড়ে বলতে লাগলেন, প্রভু আপনি এখানে থাকুন, যাবেন না। কিন্তু নিতাই গৌর বলছেন কি, আমরা তো এখানে এসেছি জগৎ উদ্ধারের কাজে এসেছি, জগৎ উদ্ধার করার জন্য আমি এসেছি, তোমার এখানে থাকলে হবে না। নিতাই এক কাজ করো, এই বিগ্রহ নিয়ে নাও। না প্রভু আপনার আমি এই বিগ্রহ আর আমরা চারজন আছি, দুটো বিগ্রহ আর নিতাই গৌর নিজে আছে। এটা কখন হলো? বলছে সন্ন্যাস নেবার আগে, সন্ন্যাস নেবার আগে নিত্যানন্দবাবু গৌরাঙ্গবাবু দুজন একসঙ্গে এসেছিলেন। যাই হোক, সন্ন্যাস এখানে এসে এইসব ঘটনা হয়েছিল। কি ঘটনা? সে গৌরীদাস পণ্ডিত ছাড়তে চাইছেন না, সে বিগ্রহ আর গৌর নিত্যানন্দ চারজন মূর্তি। যতই বলছেন নিত্যানন্দ, গৌর নিত্যানন্দ বলছেন তোমরা আমাকে বিগ্রহ বানিয়ে নাও, জগৎ উদ্ধারের জন্য এসে যাবো তো আমি। বলছে না না আপনাকে থাকবে। তো এবারে চারজন হয়, চারজনকে তুমি দেখো কোনটা, তুমি কোনটা নেবে বলো।
এই দুজনকে ধরলো, দেখছি আরো দুজন চলে যাচ্ছে, আবার আমার দিকে যাচ্ছে, চলে যাচ্ছে, কোনটা আসল রে বাবা, কোনটা বিগ্রহ, কোনটা আসল, সবগুলি গেছে। বিগ্রহ তো সত্যিকারের বিগ্রহ তো ভগবান সাক্ষাৎ। আমরা সাক্ষী গোপাল যখন বৃন্দাবনে ছিলেন, ছোট বিপ্র যখন জিজ্ঞাসা করছিলেন যে তুমি চলো আমার সঙ্গে সাক্ষী দেবে, চলো, আর তখন ছোট বিপ্রকে বিগ্রহ বলছে আমি তো বিগ্রহ সাক্ষী, তোমাকে যাবো কি করে সাক্ষী দেবো? যে বিগ্রহ যখন কথা বলতে পারেন যেতেও পারে, ভগবান ভক্তিতে কথা বলেন, চলতে পারেন, সব পারেন। আর ভক্তি নেই, ভগবান পাথর, ভগবান কাঠে। হৃদয় আমার চলি সুবল সখা, এত ভক্তি, প্রবল ভক্তি, সে সুবল সখা, মানে সুবল সখা তো গৌরীদাস পণ্ডিত হয়ে এসছেন, সে গৌরীদাস পণ্ডিত এতই প্রবল ভক্তি, প্রত্যেক দিন এই বিগ্রহ পাওয়ার পরে যখন এইসব ঘটনা হলো, আমরা চারজনে আছি, কাকে নিয়ে বলো, বিগ্রহ না আমরা, তো বিগ্রহ ধরে তো মানে নেতাই বউ থাকে তো বিগ্রহ চলে যায়, আর বিগ্রহ থাকে তো আবার নেতাই বউ চলে যায়, আর সব খুবই তোমার খুব অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছে। সেখানে ঝাঁপি দর্শন করে দিল, বুঝতে পারবেন, ঝাঁপি দেওয়ার বন্ধ করে দিয়েছে। যখন প্রথম এসেছিলাম গুরুদেবের সামনে, তখন ছিল ওই কাপড়ের পর্দা ছিল, এখন তো দরজাটাই বন্ধ করে। হ্যাঁ, আগে তো কাপড়ের পর্দা ছিল, আস্তে আস্তে সব সময় পাল্টে যাচ্ছে, বিচার পাল্টে যাচ্ছে, সব পাল্টে যাচ্ছে। যাও ঝাঁপি দর্শন। তারপরে তাই ও সেবা মানে গৌরীদাস পণ্ডিত অত্যন্ত আগ্রহের সহিত, অত্যন্ত মানে ভালোবাসার সহিত করতেন, বিভিন্ন প্রকারের পদ বানিয়ে ভোগ দিতেন, আর বলতেন আমি কোনো অন্যায় করি যে আমি খাচ্ছি না, খাবেন না, ভগবান খেতে পালন করতেন। এই ধরনের অনেক নানা চমৎকার সেবা আছে, সেবা হয়েছে। তো একদিন হৃদয় চৈতন্য মানে একদিন গৌরীদাস পণ্ডিত তিনি নানাভাবে অলঙ্কার সাজিয়ে হৃদয়বাবুকে রেখেছেন, আমি চন্দ্রপুরী যখন আসছেন, কেন যে ভাব নিয়ে জয়পুর আছেন সেই ভাবেই রাখতে হবে অলঙ্কার পড়বে। যাই হোক, তারপরে অলঙ্কার পড়াতেই হবে। সেই গৌরদাস পণ্ডিত চলে গেলেন শিষ্যের বাড়ি। ঠিক গৌর পূর্ণিমা মানে যেমন কাল বাদ পরশু গৌর পূর্ণিমা, তো গৌর পূর্ণিমার ঠিক 3 দিন বাকি আছে। তখনও আর কি গৌরীদাস পণ্ডিতের কোনো আসার কোনো ঠিক নেই। তো তার শিষ্য হৃদয় চৈতন্য, চৈতন্য নাম ছিল, হৃদয় নামটা আবার পরে জুড়েছে। কি হলো, তিনি নিমন্ত্রণ পত্র ছাপল, জন্মোৎসব পালন করতে হবে তার কি, তো পালন করে বলে ছাপলো, ছাপলো। এখন সুবল সখা বলছে এরকম স্বতন্ত্রভাবে করলো, কেন সেবাটা হতে হবে আনুগত্যের দ্বারা, এটা শিক্ষা দেওয়া হয়েছে। ভেতরে কিন্তু আনন্দ আছে, কিন্তু বাইরে দেখাচ্ছে, রাগ দেখাচ্ছে। স্বতন্ত্র করলে যখন সব ভক্তগণ আসতে শুরু করেছে উৎসবের সমস্ত উপঢৌকন নিয়ে, তখন সুবল মানে গৌরীদাস পণ্ডিত বললেন যে নিমন্ত্রণ করেছে তাকে তুমি দিয়ে আসো গা। কেননা সুবল মানে গৌরীদাস পণ্ডিত তিনি জগৎকে আনুগত্যময় সেবা করার শিক্ষা দেওয়ার জন্য হৃদয় চৈতন্যকে মন্দির থেকে বার করে দিল। হৃদয় চৈতন্য গঙ্গার পাড়ে গিয়ে বসে আছেন, আর একজন ধনাঢ্য ব্যক্তি নৌকা ভরে নানা রকমের দ্রব্য নিয়ে
হাজির হলেন। ওখানে কীর্তন আরম্ভ হয়ে গেল। লোকজন এখান থেকে তো তাড়িয়ে দিচ্ছে, যে তোমাদের নিমন্ত্রণ করেছে তার কাছে যাও। তো নিমন্ত্রণ যেখানে সেখানে আছে, অনেক সব জড়ো হয়ে গেল, মহাসংকীর্তন হচ্ছে। আর দেখতে গৌরী নিমন্ত্রণ দেখার নেই, চলে গেছে। এবার সুবল সখা তো ছড়িয়ে নিয়ে বেরিয়েছে মারের উপরে, কোথায় গেল? দেখছে হৃদয় চৈতন্যের সঙ্গে গৌর নিত্যানন্দ নাচছে। তখন হরিদাস পণ্ডিত খুশি হয়ে বললেন, তোর হৃদয় চৈতন্য, আর চেতনা হলো হৃদয় চৈতন্য। অনেক সব অলৌকিক ঘটনা এখানে আছে। এখন কত জায়গায় আরো যাবো 3 জায়গায়। এখানে যাবো একবার। এখানে শিব মন্দির যাবেন কি? হ্যাঁ, এই তো যাবো। শিব মন্দির যাবেন কি? শিব মন্দির যাবে? Do you like to see 108 on a Shiva temple? So, listen, we have to visit so many places, so we have to make it very simple, you know. When Nitai Gauranga came here, they crossed the river with boat. And they were sitting in that, you know, Imli, actually, there's a tree. There's a tree, you can see, you just visited there. This is a tamarind tree. Tamarind tree, under the tree, they were sitting there and Gauridas Pandit met over there. And when Gauridas Pandit came, that time he offered this oar, this boating, riding boating instrument, you know, oar, handed over this oar, and this was some original handwriting of Thakurji, they said, but there is some controversy. The Bhagavad Gita's writings on palm leaf, you can see that. This is the synopsis, but this is the synopsis, but it হচ্ছে সংক্ষিপ্ত সার। এখানে যখন ওখানে বসছিলেন তেঁতুলতলায়, যখন গৌরীদাস পণ্ডিত গেলেন, তখন এই দাঁড়টা দিয়েছিলেন, আর কিছু তালপাতায় লেখা দিয়ে দিয়েছিলেন, সেটা এখানে আছে। হ্যাঁ, যাই হোক, তখনকার আমার 500 বছর মনে হচ্ছে, কারণ যেভাবে তেলুকাশন লেখা আছে মনে হচ্ছে না ওটা আমাদের দেখতে হবে না ঠিক। Anyway, now I'm speaking in English language, just listen carefully. This is very significant temple. You know, before Lord Chaitanya taking sannyas, so he came here to visit that Gauridas Pandit. Gauridas Pandit originally, in Krishna's pastime, he was Subal Sakha. That Subal Sakha, when Gauridas Pandit saw that Nitai Gaur came, wholeheartedly served him and crying, Prabhu, don't leave me here. You stay here with me. But Nitai Gaur says, we are coming here for delivering people. If I stay with you, our purpose will not be survived. So allow us to go. But he was nagging, like Sundar Gopal nagging to his mother for chocolate. Right? Huh? Yes or no? Like you also did so, right? Chocolate, huh? Mommy chocolate. So same manner that Subal Sakha was nagging to Nitai Gaur, don't you stay here. Although they are telling, well, our purpose to be here to deliver people.
we have to go. Then Nitai Gaur would say, okay, I am giving you my Vigraha. Take Vigraha, Nitai Gaur, and the original Nitai Gaur, and form Nitai Gaur. 4, choose one. Then, obviously, he chose Nitai Gaur. Then they saw Vigraha going out. When you're going there, that is there also. There. Bringing back, then he's there also going out. There is a choose one. This is Vigraha. And also, Mahaprabhu says, I will be here with you all the time. Don't worry. So every day, after that, every day he used to cook so many preparation. In your home, how many preparation you cook for Lord? In Bengal, I saw only Nokundar, a small sugar bowl and little bit water, little tiny water. That's all, right? But Gauridas Pandit cooked everything, perfect, many preparation, and cry. If you are not eating, why I cook for you? I will stop. Then Nitai Gaur started to eat. Miracle. One day, he decorated Gauridas decorated Nitai Gaur with so many ornaments. And when he closed the door, when he closed the door and opened the door again, then he saw that no ornament. Such type of miracles, many things happen. Nitai Gaur eating, personally, ornament disappeared, many things happened. Then one day, Gauridas Pandit is going out to his disciples' house, collecting some resource to make ornament again. But he's coming back late, just 3 days before Gaura Purnima festival. Still he's not coming back. But his disciples print invitation card to invite all the devotees. But when just right before festival, right a few hours before festival, one day, October festival stuff, that Gauridas Pandit is coming back. Then he was angry when he see the Nimantana Patmani invitation letter. Why? Because each service should be under Anugatya, under the shelter of Guru. We cannot do that. Nimantana, that invitation letter, already his disciple Hridaya Chatana distributed, and many people, they're bringing ingredients. But actually, Gauridas Pandit became angry and he said, out of anger, he says, because of your independent nature, I don't want to keep you anymore here. Go away from here. So Hridaya Chatana, his disciple Hridaya Chatana went to bank of Ganga and sitting there. Then he saw many people coming here also with the ingredients, and Gauridas Pandit says, who invite you? Keep all the ingredients there. There is no festival there. So everybody go there, and then also one boat, full of boat, so many ingredients, one rich man coming. Then huge Sankirtan taking place with all the devotees. Then he said, Nitai Gaur not here. Actually, Gauridas Pandit was Subal Sakha.
cowherd boys, always taking one stick in each hand. They took a stick, purpose to whip Nitai Gaur. Why they left? Anyway, the look is very interesting things. When he goes just a little bit, go out, and he saw Nitai Gaur also, he's not there, but he's there, they are dancing there with Hridaya Chaitanya. Then he is happy. Then his disciple name was Chaitanya. Then he said, in your heart Chaitanya is dancing. So from today your name becomes Nitai, Hridaya Chaitanya. To Hridaya Chaitanya, aaj hote tu Hridaya Chaitanya. So he explained, Hridaya Chaitanya. Hridaya Chaitanya, disciple that Dukhi Krishna Das. The long history you can later on explain, but that Dukhi Krishna Das, later on, he got thus Radharani's ankle belt. And then Radharani appeared, put his Nupur Tilak, ankle belt Tilak, and bring from his heart Sham Sundar. So Sham Sundar and Shamananda, his name become changed. Instead of Dukhi Krishna Das, he become Shamananda. So all these source of Vrindavan here. The long history I will explain later on. We have to go to Surya Das Pandit. Now I can explain that. Surya Das Pandit is the brother of Supal Saka, the brother of Guru Das Pandit. He has two daughters, Jannava Mata and Vasudha. Because there is one is berry fruit tree there. Under the berry fruit tree, in Bengali called Kul Gach. Under the berry fruit tree, that there is Lord Nityananda Prabhu married the two daughter of Surya Das Pandit. There. Also there is also Nitai Gaur is there. We will go and pay obeisance and go, then immediately run towards 108 Shiva temple. If we are not quick manner visiting all the temple, then we cannot return today. My target to return at 5 o'clock. Then, Hare Krishna. मेरे विवाह को दायित्व कार जान हवा वसुधा से हरि बोले बोलो हरे कृष्णा 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 मुड़ी दे खुले देवे एक तो पर এখানে একটু দাঁড়ান এই সবাই মিলে যাও हरे कृष्णा हरे বিবাহ ফুল গাছের নিচে বিবাহ হয়েছিল এই সূর্যদাস পণ্ডিতের দুই কন্যা বসুধা এবং জাহ্নবী মাতা তার সঙ্গে বিবাহ হয়েছিল এখানে তাই এখানে এলাম প্রণাম করুন This is the place, the berry fruit tree. Under this tree, not the exact tree there, that tree actually expired, and the new tree, also more than 100 years old. But anyway, under this berry fruit tree, Lord Nityananda married with Suryadas Pandit two daughters, Jannava Mata and Vasudha. Jannava Mata have no children, but Vasudha has children. Jannava সন্ন্যাসী হয়ে গেল সন্ন্যাসী But he accepts one children. But not this own. only one Yeah. So the Vasudha have children. That dynasty going on. That dynasty, Vasudha dynasty to Nityananda Parivar. Anyway, we can go and to see that Lord Nityananda and Gauranga Murti. Suryadas Pandit used to worship also. And we can go and take darshan
and do parikrama on time and go immediately go to 108 temple of Lord Shiva temple. Then we go. This was visit 3 written on this place. No, 3. এর পেছনে আছে যমুনা, পেছনে যেখানে পুকুরটা দেন না, পুকুরটা যমুনা। হ্যাঁ, আর এখানে দেখছেন এটা হচ্ছে গোপেশ্বর শিব, এই সামনে ঢুকতেই দিকে গোপেশ্বর মহাদেব। এখন ঘটনাগান বলে বলছি, রামাই পণ্ডিতটা কি? Actually, গৌরাঙ্গ পার্ষদ রামাই পণ্ডিত। তা এখানে বলছেন, এখানে যে পরিচয় দিচ্ছেন, রামাই পণ্ডিত এখানে রাম কানাইয়ের সেবা স্থাপন করেন। গৌরাঙ্গ পার্ষদ বংশীবদনের পুত্র শ্রী চৈতন্য দাস। বংশীবদনের পুত্র শ্রী চৈতন্য দাস, তার পুত্র হচ্ছে এই রামাই পণ্ডিত। ঠিক আছে? জাহ্নবী রামাইকে পালিত পুত্র রূপে গ্রহণ করলেন, দত্তক পুত্র। যেমন আমাদের চৈতন্য প্রিয়কে দত্তক নিয়েছেন আমাদের বৃন্দাবনের থেকে। যাই হোক, শুনুন, চৈতন্য দাসের জ্যেষ্ঠ পুত্র মানে বড় সন্তান, বড় বেটা হচ্ছে রামাই পণ্ডিত। এই রামাই পণ্ডিত হচ্ছেন জাহ্নবী মাতা তাকে দত্তক নিয়েছিলেন বা পালিত পুত্র হিসেবে নিয়েছিলেন। জাহ্নবী মাতা গোপীনাথ মন্দির অন্তর্ধান হয়ে করলেন, তখন রামাই পণ্ডিত বিরহে আপ্লুত হয়ে গেল। আপ্লুত মানে একদম বিরহে কাতর হয়ে পড়লো।
জাহ্নব মাতার একটা তো ইয়ে আছে, তিনি তো সাধারণ না, তিনি সাক্ষাৎ একজন বলরামের শক্তি। তা তিনি অন্তর্ধান হয়ে গেলেন, তারপরে বিরহে কাতর হয়ে গেলেন। তো একদিন রামাই পণ্ডিত যমুনায় স্নান করতে করতে ওই সময় যমুনার জলে ভেসে এলো ওই রামকানাই, না কৃষ্ণ বলরাম, ছোট ছোট কৃষ্ণ বলরাম। এখানেও সেই ভাবি সেবা হয়। এখন মন্দির দরজা বন্ধ, মানে এখন রামকানায় বিশ্রাম করছি, একটু রামকানা ওঠাবে, উঠে ভোগ লাগাবে, হ্যাঁ ভোগ লেগে তারপরে ভোগারতি হবে। গোপাল ভাবে সেবা হয়, বাল গোপাল ভাবে সেবা হয়, এই ধরনের সেবা হয়। তো যাই হোক, সেই রামাই পণ্ডিত বিগ্রহ নিয়ে সেবা করতে করতে মদন মোহন দেবের মন্দির স্থাপন করেন। তো অভিষেক করলেন, বিগ্রহটা পেলেন যমুনাতে, অভিষেক মদন মোহনের মন্দিরের পাশে অভিষেক করলেন। অভিষেক করে মহোৎসব হলো। তো জাহ্নবা দেবী স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে বৃক্ষ থেকে অম্বিকার নিকট, জাহ্নবা মাতা স্বপ্নে আদেশ দিলেন, তুই যাও অম্বিকার কাছে চলে যাও, অম্বিকা দেবী। সেই জন্য এখানে এলেন। যে স্থানে এখান থেকে জঙ্গল ছিল, এখানে বাঘ ছিল। তো যাই হোক, সেই বাঘ সেই জঙ্গলের মধ্যেই, সেই জঙ্গলের মধ্যে বাঘ ছিল। কিন্তু যেখানে গ্রামের লোককে বললে, গ্রামের লোক সব উৎসাহ করে জঙ্গল সাফ করে এই রামকানাইকে স্থাপন করেন। একদিন গ্রামের লোকেরা বাঘ দেখতে পেল, হলুম করছে, বাঘ দেখতে পেল। তখন গ্রামের লোকেরা রামকানাইয়ের কাছে এলেন, মানে গ্রামের লোকেরা রামাই পণ্ডিতের কাছে এলেন। রামাই পণ্ডিত তার পারমার্থিক বলে হ্যাঁ বাঘকে একদম নিস্তেজ করে দিলেন। বাঘ বললেন যে আমাকে দুটো বর দিতে হবে। কি বর? আমি যেন মহাপ্রসাদ পাই। বাঘ মহাপ্রসাদ পায় নাকি? হ্যাঁ, আমি যেন মহাপ্রসাদ পাই আর ভক্তের আশীর্বাদ করি। আর দ্বিতীয় প্রার্থনা হলে আমার নামে এই গ্রামের নাম লিখতে হবে, বাগনাপাড়া। বাঘ আছে, বাগনাপাড়া। এখন ঘটনা হচ্ছে কিভাবে বাঘ হলো, কিভাবে সব হলো, শিব এলো কিভাবে। একদিন শিবজি মহারাজ রামাই পণ্ডিতকে বললেন, স্বপ্নে এসে বললেন, বলছে ওই যে বাঘ তুমি যে বধ করলে, ও বাঘ আমারই শিষ্য ছিল, কিন্তু ও খালি মানে সবসময় বৈষ্ণব নিন্দা করতো, ভক্তের নিন্দা করতো। নিন্দের ফলে, অপরাধের ফলে সে বাঘ হয়েছিল। যখন বৈষ্ণবের কাছে প্রার্থনা করে, মানে যখন নিন্দে করে, বৈষ্ণবদের অসন্তুষ্ট করে, বৈষ্ণবরা অসন্তুষ্ট হয়, বৈষ্ণবকে প্রার্থনা করে যে আমি যেন আমি আমার বাঘ পড়ছে, সে আমারই ভক্ত। পূর্বে সে একজন সন্ন্যাসী ছিল, এই বাঘ সন্ন্যাসী ছিল। তিনি সর্বদা বৈষ্ণবদেরকে নিন্দামন্দ করত। তাই বৈষ্ণবের অভিশাপে সে ব্যগ্র হয়ে যায়। তখন সে বৈষ্ণবদের কাছে ক্ষমা প্রার্থনা করলে বৈষ্ণবরা বলেন, ভগবানের প্রসাদ পেলে তুমি ব্যগ্র দেহ থেকে মুক্ত হবে। যেহেতু সে আমারই ভক্ত ছিল, তাই সে ব্যগ্র হয়ে গেলে তখন থেকে কেউ আর আমার পূজা করে না। কে বলছেন? শিবজি। তুমি আমাকে জঙ্গল পরিষ্কার করে উদ্ধার করে তোমার কাছে রাখো। এখানে গোপেশ্বর মহাদেব এইভাবে এই রামকানাইয়ের কাছে বা রামাই পণ্ডিতের কাছে এসেছিলেন। মন্দিরের পাশে এখানে শিবজি মহারাজ স্থাপন হয়েছে। জাগ্রত শিব
তারপরে রামাই পণ্ডিত মন্দিরের পশ্চিম পার্শ্বে যমুনা পুকুর নামে একটা পুকুর খোদিত হয়, যমুনা পুকুর। আর এই পুকুরের নামে পুকুরে রামাই পণ্ডিতের অলৌকিক শক্তি বলে যমুনা দেবী আবির্ভূত হয়েছিল। আমরা গিয়েছিলাম, আপনারা আশা করি এই পাশে। আর এই মন্দিরে মোটামুটি 3,500 টাকা দিলে সারাদিনের ভোগ হয়ে যায়। আমাদের বলে হরিদা গোপাল প্রভু কত টাকা না জানি না, কত টাকা বেঁচে আছে জানি না। গোপাল যাও, 3,500 টাকা দুধ দেবো আমাকে। আমার ইচ্ছা একদিনের এখানে, একদিনের 15 আছে 2,000 টাকা। গোপালকে জিজ্ঞাসা করো তো টাকা আছে না। 3,500 টাকা এখানকার পূজারীকে দিয়ে একটা রসিদ নিতে হবে। হ্যাঁ মামা, গোপালকে জিজ্ঞেস করো তো, কত নেই তো যাও। সো কত টাকা আছে প্রসাদ? ওটা আমার জিজ্ঞেস করা হয়ে গেছে। তোমার কাছে কত টাকা আছে? কত টাকা? 2-5 টাকা হবে না তোমার? So anyway, look, this is the place of Ramai Pandit. Alakananda here, because he blamed that Maharaj always taking on Pharisee. Alakananda, where? So I was not just hurry going here there, hurry, but I was waiting there for you, but you are not coming. Huh? So anyway, Ramai Pandit, মোট এখানে আছে 1,500 টাকা আছে, আর হচ্ছে 2,000 টাকা জুড়ে 3,500 টাকা দিয়ে বলে একদিনে পুরো সেবা। শোনো, so listen, we are in the place of Ramai Pandit. What I say? What I say? Ramai Pandit. What I say? Ramai Pandit. Acha, Ramai Pandit. Who is Ramai Pandit? Gauranga Parshad, an associate of Gauranga Mahaprabhu Bangshivadhan, his son Chaitanya Das, and Chaitanya Das is the elder son, Jashtaput, elder son, is Ramai. Ramai. What I say? Ramakananda, Bangshivadhan's son is Chaitanya Das. Chaitanya Das' elder son is Ramai Pandit. Ramai Pandit adopted by Jannamata as her son. Adopted, as like our Chaitanya Prabhu adopted, Chaitanya Priyo, Chaitanya Das now, adopted by Vrindavan Lila. Yeah. So anyway, that's okay. So anyway, so that way Ramai Pandit was in Vrindavan. When Jannava Mata disappeared in Gopinath temple, means merge, like Mahaprabhu entered in Gopinath temple, entered in Jagannath temple, entered to Mahabodhi ocean, and then disappeared in that way. Jannava Mata in Gopinath Mandir, he became disappeared. There is no visible form Jannava Mata's. So in that way disappeared. Then Ramai Pandit feel pang of separation. Out of pang of separation, when he was taking bath in Jamuna river in Vrindavan, then the deity Ram Kanai, Krishna Balaram Gopal form, they appear on his lap during taking bath in Jamuna river. Am I clear?
Huh? Then what happened? She came to Radha Madan Mohan temple. Bathing ceremony is there. They made everything bathing. And Abhishek, Mahavishek. They perform everything. But Jannavamata ordered him, no, you have to go. Ambika Kalla, near Ambika Kalla. Hey. So Jannavamata came to Ramai Pandit's dream and he says, you have to go to Ambika Kalla, near Ambika Kalla. When they coming to Ambika Kalla, on the way, he saw there is nice place, jungle. Then he decided to be here. Then he explained the situation to all the villagers. Villagers with the full of enthusiasm. They cleaned the jungle and then he installed the deities here again, make the temple here. And then what happened? There's one day villagers saw a big tiger. Then Ramai Pandit, with his spiritual power, that tiger become inactive, no more attacking. Then the tiger request, please give me the 2 boon. I like to take only Mahaprasad. Take Mahaprasad only, tiger is taking Mahaprasad. No problem. Some problem is there. What problem was there? Problem is this. The tiger in previous life was sannyasi. That sannyasi, he is a disciple of Lord Shiva. But although sannyasi, but he always criticizing the Vaishnava. Vaishnava like Sundar Gopal. He's a great Vaishnava, right? Great Vaishnava or not? Yes. So Sundar Gopal like Vaishnava, but much more better, much more higher Vaishnava. He was criticizing them. Then Vaishnava, when he heard that Vaishnava was actually not happy and he accumulated a lot of curse, then he requests to Vaishnava, please let me know, please deliver me from all the curses, for all the problems I have been created for you and all. Then Vaishnavas told him, whenever you get Mahaprasad only, then you can be cured from this tiger form. So anyway, so when the tiger realized Ramai Pandit is the exalted Vaishnava, then he requests that please give me the 2 boon. What was the boon? I want to take Mahaprasad only. And then you have to keep this place name of the place. It was under Ambika Kalla, this name of the place is my name, Bhaknapad. Bhak means tiger. No tiger anymore. So this way the name appeared. But when everything fine, then one day in the dream of Ramai Pandit, Lord Shiva appeared and explained, hey, that tiger was my disciples. After the incident, he became a tiger, my disciple, a sannyasi, and then he became a tiger. After the incident, no one worshipping me. I am in the deep jungle and suffering. Please call your devotees
clean the jungle, and install me, reinstall me near to your temple. Therefore, this Gopeshwar Mahadev. And also Ramai Pandit, out of which charisma, spiritual charisma. People, in order to serve Lord, they dig one pond, and then in the pond, because of this Ramai Pandit's this spiritual charisma, Jamuna Devi appeared in the pond. Therefore, that pond name is Jamuna Puku. Puku means pond. Jamuna Puku. So you can go and take bath. I don't know when they open that temple, I don't know. কখন খুলবে গো? খুলতে গেছে? যাবো অনেক দূর তো, আবার যাবো তো। তোমার দিয়েছে, টাকা দিয়েছে? না, টাকা দিয়েছে? শোনো, তাহলে এই ইতিহাস বোঝা গেল? বুঝতে পারা গেছে তো? Do you understand? Do you need any explanation? Further explanation? No. The Vaishnava Aparad is good or bad? To criticize Vaishnava is helpful or not? I think helpful. Vaishnava give them solution, give him solution. Right? Take Mahaprasad, then you have to teach him deliver. Even sannyasi should not think, what I'm talking about, everything fine. No. If our intention to criticize anyone, that also harmful for. Anyway, criticism is very bad. Extremely bad. Therefore, we have to pray to Ramai Pandit and Krishna Kanaya. Please remove all our offenses. Allow us to take prasadam every day. Means you have to offer, you have to be prasad bhaji. Whatever you cook in home, you have to offer to Lord. And if we don't cook, for example, if we don't cook, if fruits, vegetables, raw. Anything. This is also prasad, right? Rice prasad, fruit prasad, cabbage prasad, whatever. Prasad, kripa. Should be offered. If you have to offer, then prasad. If you don't offer, food. Food means living beings. Living beings, if you eat, then killing. Killing means you are committing sin. And sin will take us to hell. Hell will give us problem, right? So be careful about it. Really very nice place. Looks like very ancient temple. This Gopeshwar Mahadev, go and pay obeisance there and go to the Jamuna river, not river, Jamuna pond, and get the water, sprinkling the water on your head, then you can get Jamuna's bath bathing benefit. Do you want to take Jamuna's blessings? Yes. Go this way, back door. You can see the pond there. All the dirty pond, but equal. Little bit water clean, but all the plastic is Bengal's tradition. Put plastic in the pond, the drain, and make dirty. Yeah, right. So, pray to that. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama, Hare Hare. If anyone wants to go take bath, take the water, Jamuna's pond water, sprinkling the
sprinkling on your head. Because we have to go as soon as possible. We have to go Kulingram after that. So go this back door, back, this there. Go, back. Go. Sprinkle the water on your head. It will be considered like a Yamuna. They will open the temple after 2 p.m. Do you want to wait here? No. 1 hour 15 minutes. You understand what he said? Only one person said no. The rest, yes? No, this is a question of will. Question your will. Inner will, huh? But from here you have to go this Kulingram 1.5 hour journey by Prakash. Let's go. Ready? Alokananda. I want to know Alokananda's mouth. Because she complained, Maharaj is useless. Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Rama Rama, Hare Hare, Hare Krishna, ये था मतलब Hare Krishna. वाह बोले कुलिंग्राम की, हरिदास ठाकुर की, गौर हरि की। তাহলে এখানে পড়ি এটা কুলিনগাম এক মহান বৈষ্ণব পীঠ। এই মহাপাঠে অগণিত গৌরাঙ্গ পার্শ্বদ আবির্ভূত হয়েছিলেন। এখানকার ভক্তগণের মহিমাও অতুল। এখানে গুণরাজ খান, সত্যরাজ খান, রামানন্দ বসু, যদুনাথ, পুরুষোত্তম শঙ্কর, বিদ্যানন্দ, বাণীনাথ বসু প্রভৃতি ভক্তগণ অবস্থান করতেন। একবার শ্রী জগন্নাথের পহণ্ডির সময় শ্রীমূর্তির কোমরবদ্ধ দড়ি ছিঁড়ে যায়। তখন শ্রীমান মহাপ্রভু সত্যরাজ খানকে আদেশ করেন প্রত্যেক বছর সুন্দর ও শক্ত পট্টদড়ি নিয়ে আসবে। সেই থেকে প্রতি বছর কুলিনগ্রামবাসী ভক্তরা রথযাত্রাকালে পট্টর দড়ি নিয়ে শ্রীক্ষেত্র ধামে গমন করতেন। এগুলো তো আছে, সব চৈতন্য চরিতামৃতে অন্তঃখণ্ডে আছে। কুলিনগ্রামবাসী যে গ্রামবাসীরা কহে কুলিনগামীরে কহে সম্মান করে আসন দাও আছে।
কুলিনগামীরে কহে সম্মান করিয়া প্রত্যব্দ আসিবে যাত্রা পট্ট দড়ি লইয়া। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 15 নম্বর 15 অধ্যায়ে 98। রামানন্দ বসুর পদকর্তা, রামানন্দ বসু পদকর্তা, তিনি ব্রজের কলকণ্ঠী। মুনরাজ খান শ্রীকৃষ্ণ বিজয় নামক গ্রন্থখান রচনা করেন। শ্রীমান মহাপ্রভু সেই গ্রন্থ অধ্যয়ন করে কুলিনগামের প্রশংসা করে বলেছেন, মুনরাজ খান কইল শ্রীকৃষ্ণ বিজয়, তাহা এক বাক্য তার আছে প্রেমময়। নন্দনন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ, এই বাক্যে বিকাইনু তার বংশের হার। কুলিনগামের মহিমা সম্পর্কে শ্রী চৈতন্য বলেছেন, কুলিনগামবাসী সত্যরাজ রামানন্দ, যদুনাথ পুরুষোত্তম শঙ্কর বিদ্যানন্দ, মানিনাথ বসুরাদি যত গ্রামীজন, সবই চৈতন্য বৃত্ত চৈতন্য প্রাণধৌ। প্রভু কয়ে কুলিনগামে যে হয় কুকুর, সেই মোর প্রিয় অন্য জনর হুদুর। কুলিনগামের ভাগ্য কহনে না যায়, শুকর চড়ায় ডোম সেই কৃষ্ণ গায়। একবার কুলিন গ্রামবাসীরা বৈষ্ণব লক্ষণ জিজ্ঞাসা করলে মহাপ্রভু বলেছেন, প্রভু কয়ে যাহার মুখে শুনি একবার, কৃষ্ণ নাম সেই পূজ্য শ্রেষ্ঠ সমাগার। এগুলো সব বলেছেন কিন্তু শুদ্ধ নাম এটা। আমরা যে নাম করি বোকা বোকা নাম, অপরাধযুক্ত নাম, সেটা তো বলো। আমরা যে নাম করি অপরাধযুক্ত নাম, নাম করছি বিষয় চিন্তা করছি, বিষয় পরিচিত নাম। কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে, সেই বৈষ্ণব শ্রেষ্ঠ ভজ তাহার চরণে। এটা যে মধ্যম বৈষ্ণব, কনিষ্ঠ মধ্যম। যাহার দর্শন মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিহ তুমি বৈষ্ণব প্রধান। 3 প্রকার বৈষ্ণব, কনিষ্ঠ, মধ্যম আর উত্তম বৈষ্ণব লক্ষণগুলো এইভাবে বলেছেন। কিন্তু এই নামগুলো করতে সব শুদ্ধ নামের কথা বলছে। নাম মানে শুদ্ধ নাম। শুদ্ধ নামটা কি বলছেন? হৃদয় হইতে বলে, জিহ্বার অগ্রতে চলে, শব্দরূপে নাচে অনুক্ষণ। যে নাম সুন্দর গোপাল করে, হৃদয় হইতে বলে, হৃদয় হইতে হরিনাম করে। কুলিনগামে বর্তমানে মুখ্য দর্শনীয় হচ্ছে শ্রী মদন গোপাল মন্দির। এটা গ্রামটা তো অনেক বড়, এটা যে গ্রামের শেষ প্রান্তে এসে গেছে। অনেক বড় গ্রাম, মদন গোপাল মন্দির আছে, যাবেন অনেক দূর। মন্দিরে শ্রী মদন গোপাল বিরাজমান আছেন, তার বামে শ্রী রাধা ও দক্ষিণে ললিতা আছেন। মন্দিরের 8 মূর্তি শালগ্রাম শিলা আছে। মদন গোপাল মন্দিরের সম্মুখী আছে একটি বৃহৎ পুষ্করিণী, যাকে গোপাল দিঘি বলে। মন্দির থেকে বেরিয়ে একটু টাইনে গেলেই দেখা যাবে গোপেশ্বর শিব, বা যা সত্যরাজ খানের সেবিত বলে কথিত। গোপেশ্বর শিব মন্দির থেকে 1.5 কিলোমিটার দূরে শ্রী হরিদাস, যেখানে আমরা এখানে এসেছি, এখানে 1.5 কিলোমিটার দূরে শ্রী হরিদাস ঠাকুরের ভজনস্থলী, যাকে বর্তমানে আঁকড়াবাড়ি বলা হয়। শ্রী মায়াপুর শ্রী চৈতন্য মঠের সেবকেরা এই স্থানের সেবাভার গ্রহণ করেছেন। এই মন্দিরের সেবার পরিপাটি খুবই প্রাণবন্ত বলে মনে হয়। একটা বৃহৎ বকুল গাছের নিচে শ্রী হরিদাস ঠাকুর 6 মাস এখানে ভজন সাধন করেছিলেন। সেই প্রাচীনতম আর এখনো রক্ষা করার চলেছে হরিদাস ঠাকুরের ভজনস্থলীতে। প্রতি বছর অগ্রহায়ণ মাসে পূর্ণিমা তিথিতে মহাপ্রভুর আগমনী উৎসব উদযাপিত হয়। এখানে একটা দিঘিও আছে, না হরিদাস দিঘি, এ সমস্ত কথা আছে। এনিওয়ে, লিসেন, দিস ইজ কল্ড কুলিন গ্রাম। গ্রাম means village. Kulin, actually Kulin means very rigid, orthodox. That's called Kulin. Orthodox
Christian, then Orthodox, Hindu, Sanatan Dharma. They got Kuli. There is so many devotees. All they used to follow Lord Chaitanya's footsteps. So, among the all, Chaitanya Charitamrita explained several names like Shattaraj Khan, Maladhar Basu, Gunaraj Khan, Shattaraj Khan, Maladhar Basu, Rajshekar Basu, Purushottam, etc. Many, many. And here, those devotees, when Mahaprabhu physically presents in Jagannath Puri and attending Ratha festival, they used to go there, all the devotees. And they are very dear to Lord Chaitanya. Once, Pahondi, the Pahondi means deity pulled up with some jute rope, thick rope. And one day, during Lord Chaitanya Mahaprabhu's physical presence, that rope rift problem. Then Mahaprabhu ordered to those three, Sattaraj Khan, you have to bring very good quality pattodori, jute rope, very thick, strong, never break, such type of the order. And still now, these villagers carrying such service for the Jagannath Puri Ratha festival, Sat Seva. But those devotees, main leader was Sattaraj Khan, Maladhar Basu, Rajshekar Basu. Together, when their festival over, they used to take permission from Lord Chaitanya to leave Jagannath Puri. Just only one thing. We are householder. What is our duty? The first year that Sattaraj Mahaprabhu told Prabhu Kahi, Mahaprabhu said, who is chanting once in a day, you should consider that person is a Vaishnava. The person there, what is the duty of a householder, Grihastha? The Mahaprabhu says, serve Krishna, serve Vaishnava, and chant Hare Krishna Mahamantra. Then they say, serve Krishna, I understand. Chant Sankirtan, I understand. But if you want to serve Vaishnava, how can we recognize who is Vaishnava? The first answer was this. To whom would see once in a day, chant Hare Krishna Mahamantra, we will consider that person is Vaishnava. But of course, whenever Mahaprabhu says, once in a day, that means pure name. We are chanting so many names. Someone say, I am chanting 64 now, 100,000 names. 16 round, 32 round, 48 round. But all, if it is pure name, then you can create Vaishnava. And if your mind always jumping here and there, that means it's not yet pure name. Still Namava, semblance of holy name. Still not pure name. It is symptom that pure name will appear soon. So first year Mahaprabhu said like this. Second year
He says, Krishna Nam Nirantar Jahara Vadani, whose lips always chanting Krishna Nam. Sei Vaishnav Shrishta Bhajo Tahara Charani. We have to consider him as the great Vaishnava, the best Vaishnava. Actually, good, better, best. Positive, comparative, superlative. Uttam and Kanishta, Madhyam and Uttam. Such three types of Vaishnavas. Symptoms. Jahara Darshan. Third year is the Jahara Darshana Mukhi. Aisha Krishna Nam. Tahare Jani ho tumi Vaishnava Pradhan. The second year he says, who is chanting constantly, you should consider him as a Vaishnava. Third year he says, who is chanting and whose face such attractive people feeling inspiration to chant. No need to say anything. So my question is this: if Murti, saffron, if you are wearing saffron, turned up, remove that. If I go, no one can say Hare Krishna. But people in the village, they will say Hare Krishna. So Murti, we should consider, right? Murti is a great devotee. Uttam was Vaishnava. Yes. Huh? Actually, the joking, mocking way, it's okay. Not. Really feel inspiration. Like, I can give an example that Srinivasa Acharya and Narottam Das Thakur and Ramchandra Khan. Ramchandra Khan, during the wedding, palanquin he is carrying his wife, new wife. Right? New wife, new husband, together, going on the park with palanquin. And then their conversation between Haridas, between Srinivasa Acharya and also Narottam Das Thakur. Such a nice boy. He's going to jump in a fire. In the fire. That sound vibration rich in the ear of Ramchandra Khan. Ramchandra Khan looked this. Then all his marriage intention become failed. Completely failed. Day of the third day of the wedding day is a newly married person. This is a dream day. For them the dream, right? So they will be together. But that day, when the main festival day, main day, we call Full Sajja day. Full Sajja means they will sleep on the fragrance flower bed. That Full Sajja day, Ramchandra Khan disappeared from the festival venue and came to Srinivasa Acharya. That is called such. Once you see and feel inspiration, not like science, this is actually reverse psychology. You can see, if Vaman Maharaj myself go, no one can say Hare Krishna. But if Murti, who else? White skin, any white skin, Trilocho goes there, then Hare Krishna. Actually, they are great devotees. So anyway, am I clear? So, the three category of Krishna. Comparative, comparative, positive, superlative. Good, better, best. Positive, comparative, and superlative. So all these three category of Vaishnavas is here. Mahaprabhu explained 3 years, and then he says there is also Madanugopal Mandi. This village is quite big.
We are at the end of the end part of the village. And there is a Amphan typhoon. Due to that, so many whatever devotees, old devotees, residents exist with the dilapidated condition, everything becomes destroyed by the Amphan. I asked him, I had Seva, Prabhu, he says, nothing is existing. So also here, Haridas Thakur, 6 months staying under the Bokul tree, 500 years ago, more than 500 years ago. And Mahaprabhu on the way, when he returned to, on the way he came also here. 3 days he spent with Haridas Thakur here. Therefore you can see they established such temple, Haridas Thakur Bhajan Stari. But he actually used to stay under the Bokul tree. And there is deity, when you open the door, they can see there is a Mahaprabhu there and Haridas Thakur there. That temple, actually village temple, and they handed over this temple responsibility to our Adi Mott. You can see which year? I don't know which year. I don't know. 76. 76. They handed over to Adi Mott and Bhakti Vikas Sajjan Maharaj, Bhakti Vilas Tirtha Goswami Maharaj. 1978, when I came first time in Mayapur, that time I met with him in Bhakti Vijay Bhavan. And I remember Sajjan Maharaj allowed me to take prasadam in Bhakti Vijay Bhavan. Then I saw in the pandal prasadam only dalma and rice and tomato chutney, 3. But Bhakti Vijay Bhavan prasadam here, pushpanna, paramanna, pushpanna, you know, fancy rice with ghee, paramanna, you know, sweet rice, then paneer sabji, dal, varieties, different chutney, such nice. That pulling my mind to go every year to this. Bhakti Vijay Bhavan. And that's pulling my mind every year when I go. I intentionally, I was that time for the 14 years, 78, 13, 14 year old. Intentionally I used to go and meet with Sajjan Maharaj. And Sajjan Maharaj every time take prasadam. And then in my eyes, I used to think, I'm coming here for the purpose, to take prasadam. And that way I become now here, you know, prasadam quality, prasadam, you can say, power, you can see. So you have to take prasadam now also, right? There is also one lake here. Entry there. Chaitanya. Backside, Virat Lake. Backside, there is also a big lake, Dighi. In Bengal called Dighi, but here it's called Haridas Dighi. The Haridas and the Chaitanya. Here is small Doba means Chaitanya. It means small pond, because Chaitanya's pond. Mahaprabhu took washing his feet over there, and here the Haridas temple used to take bath. Therefore the Haridas Dighi, and Haridas Lake. So these are the synopsis of this place. Now I think we have to take prasadam, and definitely how I am here with this Chaitanya Bhakti Vikas Sajjan Maharaj offering, he offered to Chaitanya. Delicious prasad. Delicious, not only delicious, opulent prasad. So now I am here. Is it a good position or bad position? Very super position. In this regard, I like to give Maharaj note. Once Ramchandra was in Ayodhya, he was in the palace,
sitting in the Singhasana. One dog's coming, but doorkeeper will stop him. No. Then Ramchandra look, hey, let dogs come in. Then they allow dogs come in. Dog complain. That Brahmin, dogs at the top of the head was bleeding, and dog complained. This situation happened because of that Brahmin. He is unnecessarily hit with a stone to my head. I need the judgment. Then Ramchandra sent the messenger to call the Brahmin. Whatever dog complained, and then Ramchandra asked, is this true? Brahmin, that time Brahmin always speaking true. Nowadays Brahmin always jig-jag. Because Kali Yuga Brahmin, no poison, snake but no poison. My Guru Maharaj used to say, Ghoda Shah. Ghoda Shah means, police Brahmin, Ghoda Shah. My Gurudev used to say, without poison one big snake. So anyway, so that he said yes, Brahmin said yes, I did so. Then Ramchandra asked that dog, what type of punishment you want? Then dog says, I want you to give him such punishment. Appoint him the acharya of that temple. Ramchandra confused. Is it punishment? Yes. Yes, Lord, it is punishment. Why? Because last, in my previous life, I was acharya of that temple. Because of the curse from different devotees. Like, see, I went to Kalna. Who is looking after? Dayal Prabhu. Even not turn his face towards me. If he face to face, if I ask Dayal Prabhu, don't know what? No. Not turning his face towards me. I realize he hates me. In that way, so many people hate. Even you are hating. So all you are chanting, so if you hate me, that hating accumulate the big offense. Offense will pull me to that life, dog's life. Am I clear? So this is curse or blessings? This coming to this position is the curse or blessings? This good position or bad position? Alokananda. Anyway, this is the synopsis. Although there is a Madan Gopal temple is there, but we are not able to go because now about 3 o'clock, right? 3 o'clock. To Prasadam, I have to go to 3 o'clock. Then take Prasadam. After Prasadam, just wash your hand and run towards Bash. You have to go to this Vrindavan Das Thakur Shipa. Here almost 35 kilometers from here. And then from there to Navadvip, 25 kilometers. Then from Navadvip to Mayapur also 30 kilometers. Most probably if you just quick manner if you visit, then you need at least 4 to 5 hours. Okay. Hare Krishna. Record. बड़ा देखिए
नित्यानंदे जय दाओ जय दाओ এখানে এসে জানতে পারলাম যে এটা এরা ভাবে যে এখানে মানে চৈতন্য ভাগবত লিখেছিলেন। জন্ম হয়েছে আমরা জানি প্রভুপাদের ভাষায় জন্ম হয়েছে মামগাছি, এরা বলছে না ওখানে বিদ্যা শিক্ষা লাভ করেছে। জন্ম হয়েছে কোথায়? হালি শহরে। হ্যাঁ, হালি শহরে অভিরাম ঠাকুরের গ্রন্থের নাম পাঠ পর্যটন লিখেছেন। শ্রী বৃন্দাবন জন্ম বৃন্দাবন ঠাকুরের আবির্ভাব স্থান হালি শহর নতিগ্রাম। কন্ট্রাডিকশন। এরা বলছে যে বৃন্দাবন ঠাকুরের গুরু হচ্ছে নিত্যানন্দ প্রভু, আর শিল প্রভুপাদ লিখছেন বৃন্দাবন ঠাকুরের গুরু হচ্ছেন আমাদের রামহরি। রামহরি তো কন্ট্রাডিকশন।
তো এনিওয়ে আমাদের যেটা শিল প্রভুপাদের সেটাই আমরা বলবো, সেটাই ভাববো শিল প্রভুপাদ করেছেন নাকি। তো যেটা লেখা হয়েছে আমাদের দেনুর গ্রাম হচ্ছে শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠ। এই স্থানে বসে ছিল বৃন্দাবন দাস ঠাকুর 1456 শতাব্দে শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ রচনা করেন। ছিল বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠ দেনুর সম্পর্কে এই পাঠ দেনুর হতে 1371 সালের 24 জ্যৈষ্ঠ তারিখে প্রচারিত পুঁথি উদ্ধৃত বচন। রাঢ়োদ্দেশে গামে গামে নাম প্রচারিয়া উপনীত হইলা শেষে দেনুরে আসিয়া কেশব ভারতী যথা করিবাল্য লীলা সিঙ্গারি মঠেতে গিয়া সন্ন্যাস লইয়া তার মাতস্পুত্র হয় গোপাল ব্রহ্মচারী যার পুত্র গোপীনাথ অতি সদাচারী। এই গ্রামে তিও বাস করেন এখন নিত্যানন্দ সঙ্গে মোরা আইলাম যখন। গোপীনাথ তার ভক্ত রাম হরিদাস অনেক ভক্তের সঙ্গে আইলা প্রভু পাশ। ভক্তি করি প্রভুরে সবে প্রণাম করিলাম হরিনাম গাহি তবে নাচিতে লাগিলাম। ভোজনাদি শেষ করি মুখ শুদ্ধি তরে হরিত কি মাগিলেন নিত্যানন্দ মরি। পূর্বের সঞ্চিত এক হরিত কি লইয়া প্রভুর শিখরে মুই দিলাম ভাঙিয়া। প্রভু হাসি বলে তুমি রুহু এই স্থান यथा रही गाओ तुमी चैतन्य गुणगान। প্রভুরে দেখিবে হেতা না হইল চঞ্চল এতা থাকি কর সব জীবের মঙ্গল। প্রভুর বিগ্রহ হই কর স্থাপন বিগ্রহে প্রভুরে সদা পাবে দর্শন। সেই আজ্ঞা শিরে ধরি মুই অল্প অল্প জ্ঞান লিখিলাই গ্রন্থ তার পদ করি ধ্যান। 1457 শকের গণন নিত্যানন্দ ধ্যানে গ্রন্থ হইল সমাপন। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ পূজন বৃন্দাবন দাস্ত পদ যুগ ধাগান। So entire history is this. Srila Prabhupada Bhakti Siddhanta Saraswati Goswami Thakur information, give us information that Vrindavan Das Thakur physically born in Mamgachi. But here when I came and we had some little conversation with them, here the families who is looking after this Piti Seva, they say no, Hali Shahor, there is a place, Hali Shahor, Notigram. Abhiram Das Thakur wrote a book named actually Tirtha Path Parijatan, and also Srila Prabhupada say Ram Hari is Guru of Vrindavan Das Thakur. But they say no, Vrindavan Das Thakur Guru is Nityananda Prabhu. But Guru is Nityananda everybody. Without anyway, but they have conception, they have description from their Shastra that Hali Shahor, Chaitanya Dova, there is Ishwar Puripada's birthplace, and that from that place there are books have been published, Path Parijatan, different books. That information is different than Srila Prabhupada Siddhanta. But here, Srila Prabhupada accept that this Denur, Srila Vrindavan Das Thakur composed Chaitanya Bhagavad. This is true. They also accept that. But I asked them why this place named Denu. They say two moon together here. One is Ram Hari, another one is Keshav Bharati. Keshav Bharati Abir birthplace also here.
two moon together, that they knew. So anyway, according to this description, that Radarodesh means that birthplace of Nityananda Prabhu. After preaching over there, Nityananda Prabhu came here. Actually, we know when Lord Chaitanya took sannyas, he left. He went to Jagannath Puri. But we know also Jagannath Puri, when Lord Nityananda, everybody, all the devotees were there, that time Chaitanya Mahaprabhu says, both of you are here, then who will actually spread the message of Nam Sankirtan? You go there. Therefore Nityananda Prabhu came here. This place come back here. Then also he came here. And he decided to take Vrindavan Das Thakur with him to travel. But when Vrindavan Das Thakur, when Nityananda Prabhu taking lunch here, and where the Mukshuddhi means there is some, Mukshuddhi means some kind of refreshment. Mouth fresher. Mouth fresher. We know soap, right? But at that time, actually I saw also my father used to take Haritaki. Haritaki. Mayurbalan. You know the Mayurbalan? I don't know that. So तुम्हारी अंग्रेजी है तो ना डिक्शनरी का तेरा को जानना ना जो Haritaki one type of fruits, he said Mayurbalan, whatever. There is a Haritaki, very nice fruit. It was species fruit. But as soon as Nityananda Prabhu asked Mukshuddhi, mouth fresher, then Vrindavan Das Thakur gave him that mouth fresher, Haritaki. Then how we get it? I'm asking how we get it. Then he says, I save it. Actually, renowned person, there is no principle to save it. Therefore, Vrindavan Das told by Nityananda Prabhu, you are not qualified to travel with me, stay here. In that way, he stayed here and wrote the bill. And this is ordered by Nityananda Prabhu. You write Lord Chaitanya's glorification, 5 times. This is ordered by Nityananda Prabhu to Vrindavan Das Thakur, and he composed Chaitanya Bhagavad here. This is the Dhenur, in brief, the explanation. So do you want to stay more here, or you have to go? Huh? Here almost 2 hours needed to go. No, more than 2 hours needed to reach to Mayapur, right? So this synopsis, I just explained the synopsis and contradictory explanation from different group of different Vaishnava group. So always we have to accept whatever Prabhupada is in the society. For us, Srila Prabhupada is final. Prabhupada giving us final word, showing us the path how to reach our final spiritual destination, Golok Vrindavan, with perfect information. Perfect information is, Srila Prabhupada, Vrindavan Das Thakur born over there, and then he composed Chaitanya Bhagavad here as per the direction and instruction of Nityananda Prabhu, and whatever information we are getting, we can note it, but for our further information, but we have to accept it from our heart, bottom of our heart, what Srila Prabhupada says. Am I clear? Hare Krishna, pay obeisance.
Because now almost 10 past 6:45. No. I have to go. We came here at 5:40. Huh? 2 hours only we had. 6:45. So we have to go now. Hare Krishna, pay obeisance. Alokananda, I am not hurry, right? Okay. Hare Krishna.